আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ পর্দার আড়ালে। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের ব্লগটা আমি দুপুর থেকেই শুরু করছি। এটা হচ্ছে ইউটিউবের আমার প্রথম ব্লগ। প্রথমে আমি নিয়েছি মাছগুলো আমি ধুয়ে ক্লিন করে পরিষ্কার করে নিয়েছি। পাঁচ মিশালি মাছ বলে বাজারে যেগুলো পাওয়া যায়, সাথে হচ্ছে করলা। চাইলে মাছ দিয়েও রান্না করতে পারেন, শুটকি দিয়েও রান্না করতে পারেন, যার যেমন ইচ্ছা। বাট আমি শুটকি দিয়ে রান্না করতে পছন্দ করি। সাথে নিয়েছি আমরাও মাছ দিয়ে রান্না করা যায়, এমনিও খাওয়া যায়। যেহেতু টক জাতীয় জিনিসের মধ্যে প্রচুর ভিটামিন সি, সে আপনি যেভাবে খান না কেন, ভর্তা বানায় এমনি, যার যেভাবে ভালো লাগে আর কি। তো সব কিছু কেটে পরিষ্কার করে নিয়েছি, এখন রান্না শুরু করব। যেহেতু ইউটিউবে এটা আমার প্রথম ব্লগ, সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট ভালোবাসায় অনেক দূর এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। আপনাদের সাথে কথা বলতে বলতে প্রায় রান্না আমার অর্ধেক শেষ হয়ে যাচ্ছে। সেই সাথে রান্নার ফাঁকে ফাঁকে আমি বাকি আদার্স কাজগুলো করে রাখি, যেরকম চাউল ধুয়ে রেডি করে রাখতেছি, বা বেসিনের মধ্যে অনেক কিছু জমে যায়, প্লেট বাটি, সেগুলো ধুয়ে ফেলতেছি। কেন কি, চুলায় রান্না বসানোর পর আপনি যদি বাকি কাজগুলো করে ফেলেন তাহলে ইজি হয়, আপনার সময়ও বাঁচে, কাজও ইজি হয়ে যায়। যেহেতু একজন মা, অনেক কাজ থাকে ঘরের মধ্যে, বাচ্চাদের স্কুলের টাইম হয়ে যায়, আবার দুপুরে রান্না শেষ করতে হতে স্কুল থেকে আনতে যেতে হয়। রান্না প্রায় শেষের দিকে, এখন আমি বেসিন, তারপর চুলার চারিপাশ সবগুলা কমপ্লিট ক্লিন করে ফেলবো। সে সাথে ক্লিন করা হয়ে গেছে। এখন অনেকগুলো জাম্বুরা নিয়ে আসা হয়েছে বাজার থেকে। তো এগুলো আমি ক্লিন করে উপরে কুসাটা ফেলে নর্মাল ফ্রিজে রেখে দেবো, যেন বাচ্চারা যখন খেতে ইচ্ছে হয় তখন খেতে পারে নিয়ে। দেখুন, জাম্বুরাগুলো আমি ক্লিন করে নিয়েছি, এইভাবে আমি ফ্রিজে রাখবো নর্মালের মধ্যে। অফ ক্যামেরায় আমি দুপুরে খাওয়া দাওয়া, বিকালের নাস্তা কমপ্লিট করে নিয়েছি। এখন সন্ধ্যার পর হয়ে গেছে, এখন একটু বাইরে যাচ্ছি। আমার ছেলে পর্সন ক্লাবে গেছে খেলার জন্য, তাকে নিয়ে আসার জন্য যাচ্ছি। পর্সন ক্লাবটা একদম কাছে, চানকা আবাসিকের ভিতরেই পড়ছে। আপনারা যদি মেন গেট হয়ে আসেন, যে কোনো গাড়ি বা রিক্সা বললে চানকা আবাসিকের 7 নম্বর রোডের মধ্যে পড়ছে পর্সন ক্লাব। অনেক বড় বিশাল গেট আছে। গেট দেখলে বুঝতে পারবেন যে কোনো গাড়িওয়ালাও নিয়ে যেতে পারে। এটা হচ্ছে বড় মসজিদ, মসজিদের পিছনে ব্যাক সাইডে রোড দিয়ে দিয়ে যেতে হয় পর্সন ক্লাবে। আসলে পর্সন ক্লাবে অনেক কিছু সুযোগ সুবিধা রয়েছে, যেখানে ক্রিকেট না ফুটবল, তারপর ব্যাডমিন্টন, সুইমিং, অনেক কিছু সুবিধা আছে, এবং আবার মেয়েদের খেলার জন্য সুবিধা আছে। চাইলে আপনারা আগে থেকে বুকিং করে রাখতে পারেন। এটা হচ্ছে পর্সন ক্লাব। উপর গেটে লেখা আছে পর্সন স্পোর্ট এরিয়া। এখানে সব ধরনের খেলা হয়। আগে থেকে শুধু বুকিং করে রাখতে হয়, টাইমিং আওয়ার হিসাবে, বা আপনি ঘন্টা হিসাবেও খেলতে পারেন, আবার পুরা দিনের জন্য বুকিং করতে পারেন। এটা হচ্ছে ভিতরের গেটের মেইন ভিতরের অংশ, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে সবাই খেলতেছে, কেউ ফুটবল খেলতেছে, কেউ ব্যাডমিন্টন খেলতেছে। এই সাইডটা হচ্ছে সুইমিং এরিয়া, এখানে সুইমিং আছে, ছোট বাচ্চারা বড়রা সবাই সুইমিং শিখতে পারে। একটা টাইমিং আওয়ার আছে, ওই টাইমে আপনি বুকিং করলে ওই টাইমে গিয়ে বাচ্চাদেরকে আপনি নিজেও শেখাতে পারবেন, গার্ডিয়ান সাথে গিয়ে শেখাতে পারে, ওখানে শেখানোর জন্য লোক আছে, সব ধরনের ব্যবস্থা আছে, একদম ভালো। আসলে এটা হচ্ছে বাচ্চাদের জন্য অনেক ভালো, যেহেতু বাচ্চারা সবসময় বাসায় বন্দি থাকে, খেললে কিছুক্ষণ কী হয়, মাইন্ড ফ্রেশ হয় এবং স্বাস্থ্যের জন্যও ভালো। আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।